শ্যামল সবুজ গ্রামটি প্রকৃতির এক অপরূপ রূপ। চারদিকে ধানক্ষেত, তাল নারকেল গাছের সারি। সকালে সূর্যের আলো পাতায় ঝিঁকিমিকি করে, পাখির কুজনে ঘুম ভাঙে, আর বাতাসে মাটির গন্ধ মেশে। শান্ত, নির্মল, ভালোবাসায় ভরা এক সোনালী গ্রাম। এই ছোট্ট গ্রামে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাস করত। এই গ্রামেই থাকতেন হরিদাস নামের এক কৃষক। একদিন হরিদাস মাথায় বাঁধা একটি পুরনো গামছা, কাঁধে লাঙল নিয়ে একা হাঁটছে গ্রামের মেঠো পথে। আকাশ যেন কান্নায় ভেঙে পড়েছে। টিপটিপ বৃষ্টি নয়, ঝমঝমিয়ে নামছে জল। চারপাশে কাদায় ভরে গেছে, বাতাসে শীতলতা, তবুও হরিদাস থামে না। প্রতিটি পদক্ষেপে তার দৃঢ়তা, প্রতিটি নিঃশ্বাসে পরিশ্রমের প্রতিজ্ঞা। মাঠে পৌঁছে সে হাল ধরে, শুরু করে জমি চাষ। ঘামে বৃষ্টিতে তার শরীর ভিজে একাকার, কিন্তু সে বিশ্রামের কথা ভাবে না একবারও। কারণ হরিদাস জানে, এই কষ্ট, এই মাটি আর এই পরিশ্রমই একদিন তার ঘরে সুখের আলো এনে দেবে। তখন আর অভাব থাকবে না, থাকবে শুধু শান্তি আর তৃপ্তির হাসি। গ্রামের মোড়ে ছোট্ট এক চায়ের দোকানের সামনে কয়েকজন লোক বসে আছে অলস ভঙ্গিতে। কারু হাতে চায়ের কাপ নেই, কেউ চুমুকও দিচ্ছে না, শুধু বসে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। চোখে পড়ে হরিদাস, বৃষ্টি ভেজা শরীরে কাঁধে লাঙ্গল নিয়ে মাঠের দিকে এগিয়ে চলেছে। এই দৃশ্যে দেখে একজন হাসি আর মজা করছে। এমন সময় সেই লোক হাসি আর মজা থামিয়ে হরিকে বলছে, আরে হরিদাস, এত কষ্ট করে কি হবে রে? এখন তো যন্ত্রের যুগ রে। হরিদাস ঠোঁটের কোণে এক মৃদু হাসি টেনে শান্ত গলায় বলল, হ্যাঁ ভাই, যন্ত্রের যুগ তো ঠিকই এসেছে, কিন্তু যন্ত্রে মাটির গন্ধ পাওয়া যায় না, পাওয়া যায় না ঘামের তৃপ্তি। আমি জানি এই জমি আমাকে চিনে, আর আমি তাকে। প্রতিটি ফোঁটা ঘাম যখন মাটিতে পড়ে, তখন আমার হৃদয়ে একটা স্বপ্ন জন্ম নেয়, সচ্ছল জীবনের, সুখের মুখ দেখার। আজ পরিশ্রম করছি কারণ আমি বিশ্বাস করি কালকের শান্তিটা কিনতে হলে আজ একটু কষ্ট করতেই হয়। তার চোখে তখন এক দৃঢ়তা, যেটা অলস চোখে ধরা পড়ে না। শুধু সেই দেখে যে মাটি ভালোবাসে, আর স্বপ্ন দেখে নিজের ঘামের গায়ে সোনালি রোদ পড়ার। কিছুদিন পর হঠাৎ বদলে যেতে লাগল আকাশের রং। স্নিগ্ধ নীল আকাশে জমতে শুরু করল কালো মেঝের রেখা। সূর্যের হাসি হারিয়ে গিয়ে আকাশ জুড়ে নেমে এলো এক চাপা অস্থিরতা। দিনের পর দিন মেঘ এসে দাঁড়ায়, কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি না হয়ে কেবল হাওয়ার ঢেউ তুলে চলে যায়। মাঠের সবুজে ফাটল ধরছে, মাটির বুক যেন তৃষ্ণায় ফেটে চৌচির। গাছপালাও নিস্তব্ধ, যেন কিছু একটা বড় অনিশ্চয়তার পূর্বাভাস দিচ্ছে। রাস্তার ধারে একজন কৃষক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন আরেকজন কৃষক হাঁটতে হাঁটতে এসে তার পাশে থেমে বলল, দেখছিস তো কাকা, কেমন শুকিয়ে গেছে মাঠ। আগে আমরা কেন এত পরিশ্রম করিনি আফসোস হয় এখন। যদি একটু আগে সময় দিতাম, হয়তো এই দুর্দশা দেখতে হতো না। সেই দাঁড়িয়ে থাকা কৃষক নীরব হয়ে একটু মাথা উঁচু করে বলল, হ্যাঁ, আগে অলসতা ছিল আমাদের সঙ্গী। বৃষ্টি আর মাটির গুরুত্ব বুঝতে দেরি করেছি। এখন যে অবস্থা, তা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করতেই হবে। দুজনের চোখে যেন মিশে গেল অনুতাপ আর নতুন স্বপ্নের জোয়ার। সবাই থমকে দাঁড়িয়ে হরিদাসের জমির দিকে তাকিয়ে থাকে। চারপাশে সবুজের সমারোহ, ঝলমলে ফসলের হাসি, জমি যেন সোনায় ভরে উঠেছে। কেউ কল্পনাও করেনি যে এমন শুকনো, অনুৎপাদনশীল জমি থেকে এত ফলন সম্ভব। গ্রামের মানুষজন বিস্মিত, আর সেই বিস্ময়ের মাঝে এক গভীর আফসোস, কারণ তারা হরিদাসকে আগেই উপহাস করেছিল, তার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি। এখন যখন ফসলের ঢেউ বাতাসে দোল খাচ্ছে, তখন তারা বুঝতে পারে নিজেদের ভুল। তারা নিজের আলস্য, অবহেলা আর সন্দেহের জন্য অনুতপ্ত। হরিদাস হয়ে ওঠে সবার অনুপ্রেরণা। গ্রাম প্রধান হরিদাসের জমি দেখতে যাচ্ছিলেন। পথের মাঝেই হঠাৎ দেখা হয়ে গেল হরিদাসের সঙ্গে। মুখে মৃদু হাসি, চোখে প্রশংসার দীপ্তি নিয়ে গ্রাম প্রধান জিজ্ঞাসা করলেন, হরিদাস, বলো তো, এই অসাধ্যকে সাধন করলে কিভাবে? এত সাফল্যের রহস্য কি? হরিদাস বিনয়ের সঙ্গে মাথা নোয়াল, তারপর বলল, প্রধানজি, মাটি কখনো কাউকে ঠকায় না, শুধু দরকার ধৈর্য, সময় মতো পরিচর্যা আর বিশ্বাস। আমি সেই বিশ্বাস ধরে রেখেছিলাম। হরিদাস গভীর স্বরে বলতে লাগল,
প্রধানজি, বৃষ্টির দিনে আমি ভিজেছি, রোদের দিনে পুড়েছি, জমির পাশে দাঁড়িয়ে থেকেছি ঘণ্টার পর ঘণ্টা। কখনো ছাতা ধরি নাই, কখনো বিশ্রাম নেই নাই। সকালের আলো ফোটার আগেই মাঠে গেছি, আর ফিরেছি সন্ধ্যা পেরিয়ে। ক্লান্তি আসত, কিন্তু মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, এই মৃত জমিকে আবার জীবিত করব। সে স্বপ্নই ছিল আমার শক্তি। বিশ্রাম চাইনি শোবার দিন, আমি শুধু চেয়েছি ফসলের হাসি। প্রধানজি বিস্ময়ে তাকিয়ে থাকেন, যেন পরিশ্রমের এক জীবন্ত প্রতিমা দেখছেন। প্রধানজি আরও জানতে চাইলেন, আমরাও তো একই সমস্যায় আছি, এখন এর থেকে বাঁচার উপায় কি? হরিদাস হেসে বলল, সমাধান একটাই, সবাই মিলে একসঙ্গে পরিশ্রম করলেই এই বিপদ কেটে যাবে। গ্রামের অন্য কৃষকেরা হরিদাসের কাছ থেকে শিখছে, সবাই একসঙ্গে কাজ করছে। হরিদাসের গল্প গ্রামের সবাইকে শিক্ষা দিল। এবার সবাই মাটির ভাষা শেখে, আর অলসতা করে না, সকলে একসাথে পরিশ্রম করে। আমরা এই গল্প থেকে শিখতে পারি, পরিশ্রম আর প্রকৃতির প্রতি ভালোবাসা কখনো বৃথা যায় না। প্রকৃতি কখনোই তার সন্তানকে নিরাশ করে না, যদি কেউ আন্তরিকতা আর ধৈর্য নিয়ে তার সেবা করে। হরিদাসের মতো যদি আমরা বিশ্বাস রেখে কাজ করি, তাহলে সাফল্য একদিন ঠিকই ধরা দেয়, হয়তো একটু দেরিতে, কিন্তু পুরো হৃদয় ভরে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়, আরও সুন্দর, মজার ও শিক্ষামূলক গল্প তৈরি করতে উৎসাহ যোগায়। দেখা হবে পরের গল্পে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।